এই অপার সৌন্দর্য দেখতে গেলে আপনাকে যেতেই হবে সান্দাকফু। তো সান্দাকফু যেতে গেলে সেখানে অবশ্যই আপনাকে হোমস্টে অথবা হোটেল বুক করতেই হবে। তো সান্দাকফুতে যে বিখ্যাত হোটেল এবং হোমস্টেগুলো আছে সেখানে থাকা, খাওয়া এবং কতটুকু রেন্ট, যোগাযোগ ব্যবস্থা সমস্ত ইনফরমেশান এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো সঙ্গে থাকুন এবং এত সুন্দর অপরূপ দৃশ্য উপভোগ করতে থাকুন। চলে এসেছি নববুদ্ধা ইন। এই যে দেখতে পাচ্ছেন হোটেল। দেখুন চারিদিকে নববুদ্ধা হোটেল, বিভিন্ন শাখা আছে এখানে। আমরা বুক করেছিলাম নববুদ্ধা ইন। আমরা যেহেতু হোটেল সানরাইজ বহু চেষ্টা করেও পাইনি, তো তা সত্ত্বেও আপনাদেরকে সানরাইজ হোটেলের একটা রিভিউ এবং দর্শন আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। এই যে সানরাইজ হোটেল, আমরা এখন আছি সানরাইজ হোটেলের রিসেপশন কাউন্টারে। এখানে এদের ওপেন ডাইনিং তো দেখতে পাচ্ছেন। তো এনাদের পরিষেবা আমার দেখে খুব ভালো লাগলো, দারুণ। আপনারা আসলে অবশ্যই বুক করতে পারেন। উপরের স্ক্রিনের নাম্বার থেকে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, কারণ বেশিরভাগ সময় কিন্তু এখানে নেটওয়ার্কই থাকে না। আপনারা কিন্তু এখানে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন, যেহেতু এখানে ওয়াইফাই কানেকশান আছে। ঠিক আছে, অন্য কোনোভাবেই আপনারা কল করে এখানে আপনারা যোগাযোগ করতে কিন্তু পারবেন না। আর হোমস্টে এবং হোটেলের প্রতিটার ফোন নাম্বার কিন্তু স্ক্রিনের উপরে দেওয়া থাকবে। আপনারা সেই ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন, করে যোগাযোগ করে নেবেন। সানরাইজ হোটেলের একেবারে সামনে থেকেই আপনারা দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘার দৃশ্য এবং পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে অনেকগুলি হোটেল। তো সেখানে হোটেল যদি যোগাযোগ করতে পারেন তো অবশ্যই আসবেন। আর বিশেষ করে সানরাইজ হোটেল যোগাযোগ করতে গেলে আপনাকে অনেক আগেই বুক করতে হবে, নইলে কিন্তু আপনার অন দ্য ওয়েতে কিন্তু কখনোই সম্ভব নয়। তো আমরা কোনোভাবেই এখানে রুম পাইনি, যার জন্য আমাদের অন্য হোটেলে শিফট হতে হয়েছিল। তো সামনে আরেকটা সুন্দর হোটেল দেখতে পাচ্ছেন, শেরপা চ্যালেট লজ। তো এটাও খুব বিখ্যাত একটা হোটেল। তো আপনারা যদি এটাও যোগাযোগ করতে পারেন তো এখানের পরিষেবা খুবই ভালো। সত্যি এত কাছ থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়, এটা স্বপ্নের অতীত। অসাধারণ দৃশ্য আপনার হোটেল থেকেই দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর সেই দৃশ্য। বাজে 5:30, সান্দাকফুতে আছি। এত ঠান্ডা, হাত বার করতে পারছি না। আমি একটা হাফ গ্লাভস পরে আছি, তো আমার হাত জমে যাচ্ছে। তো গ্লাভস যাচ্ছি কিনতে, এখানে ও জ্বালা করছে, হাত জ্বালা করছে, ও সহ্য করতে পারছি না। আমরা ঢুকছি, বাইরে প্রচণ্ড ঠান্ডা। এখানে বসার সিটিং আছে দেখতে পাচ্ছেন। তো এই যাচ্ছি ভিতরে, অনেক রুম। তো এই চলে যাচ্ছি। দেখুন অবস্থা, দেখুন সব গুটিয়ে পড়েছে, কোনো উপায় নেই, ঠান্ডায় সব গুটিয়ে পড়েছে। না রেস্ট নিয়ে কি হবে, হোটেলে ঢুকে এই আমাদের লাঞ্চ হচ্ছে, এখন সন্ধ্যেবেলা লাঞ্চ হচ্ছে। দেখুন দেখুন অবস্থা, দেখুন সন্ধ্যেবেলা হচ্ছে লাঞ্চ। তরকারি আছে, সান্দাকফু আর ডিম এসছে, ডিম। খাবার টেস্টই বুঝতে পারছি না, ঠান্ডায় জমে যাচ্ছি, ওইভাবে খেয়ে নিচ্ছি। সান্দাকফু নামো বুদ্ধা ইন হোটেলের ভিউ দেখুন, ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। বাইরে প্রচণ্ড জোরে হাওয়া বইছে। এখন চলে যাব রুমের মধ্যে, বাইরে থাকা সম্ভব।
রাতের ডিনার এই রয়েছে চিকেন, তরকারি আর ডাল। চলুন, এই সেম টু সেম, খুব একটা ভালো লাগলো না তরকারি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন চিকেনই একটু বেটার হতে পারতো। এখানে সব খেয়ে চলে যাচ্ছে, আমরা সবার শেষে এসেছি। যেহেতু আমাদের लंच खेते देरी हो गए, जार जो डिनर देरी कर। आपका नाम? मेरा नाम संजय ठटाले। हाँ बोलिए। मेरा नाम संजय ठटाले, मैं GTA का स्टाफ हूँ। हाँ, GTA नमोबुद्दीन। हाँ, और हमारा GTA संदकपुर में। कॉन्टैक्ट डिटेल्स तो सब कुछ बोलिए। और इधर ऑनलाइन बुकिंग हो जाएगा। हाँ, ऑनलाइन बुकिंग करने के लिए हमारा व्हाट्सएप नंबर दिया जाएगा। थोड़ा जोर से बोलिए। 8509699011। हम इधर हमारा जो वेबसाइट है वो भी डाल देंगे। हाँ, और फेसबुक पे और इंस्टाग्राम पे नमोबुद्दा इन करके हमारा पेज है। हाँ, उसमें फॉलो कर दीजिए और वहाँ पे सब आप लोग को अपडेट मिलता रहेगा। हाँ, और वहाँ से बुकिंग हो जाएगा डायरेक्ट। और ये जो कल मौसम था कैसा था? कल मौसम एकदम थोड़ा बिगड़ गया था, तो बर्फ़ का बहुत चांस था कल, तो आज थोड़ा खुल गया है इधर। अभी तक बर्फ गिरने का कोई चांस नहीं है? आज तो नहीं है, जनवरी में हो सकता है। जनवरी में तो कंफर्म हो जाएगा। अच्छा अच्छा, ठीक है, चलो निकल रहे मैंने हम चले যাচ্ছি আর কি। ठीक है, সুস্থ रहो, बाय, कोई बात नहीं, আসছি। তো আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের গাড়ি চলে এসেছে। আর এখানে খুব নতুন যাদের তাদের শ্বাসকষ্টের প্রবলেম হবেই। হ্যাঁ, তো আমরা চলে যাচ্ছি, এই যে বাই বাই সন্দাকপু। एडवेंचर सर गाड़ी अच्छा गुड। সকালবেলা এই ভিউটা ছিল, একটু আস্তে আস্তে ডান দিকে কাট করেন, হালকা ডান দিকে